হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত মাই স্টাডি ইউটিউব চ্যানেলে। তো আজ আমি তোমাদের জন্য ভূগোল থেকে 2 নম্বরের ছোট প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি। আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে সাজেস্ট করবো, এগুলো খুব ভালোভাবে করে যাবে। আশা করছি তোমরা এর থেকেই কমন পাবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখো বজ্র ব্যবস্থাপনা থেকে দিয়েছি। 1 নম্বরে রয়েছে বজ্র ব্যবস্থাপনা 3R বলতে কি বোঝো। 2 নম্বরে রয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান কি। 3 নম্বরে রয়েছে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। আর 4 নম্বরে রয়েছে বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। এবং 5 নম্বরে রয়েছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পদার্থের মধ্যে পার্থক্য লেখো। তো এগুলোই কিন্তু বজ্র ব্যবস্থাপনা থেকে রয়েছে। তো বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং গঙ্গা অ্যাকশন প্ল্যান এবং বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, এগুলো খুব ভালোভাবে দেখে যেও। আজকে দ্বিতীয় টপিক হচ্ছে বায়ুমণ্ডল। দেখো বায়ুমণ্ডল থেকে নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো। 2 নম্বরে রয়েছে জেড বায়ুর সংজ্ঞা সহ বৈশিষ্ট্য লেখো। 3 নম্বরে রয়েছে ITCZ কি। 4 নম্বরে রয়েছে ওজোন স্তরটি গুরুত্বপূর্ণ কেন। 5 নম্বরে রয়েছে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে। এবং আজকের শেষ প্রশ্ন, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে শেষ প্রশ্ন, গর্জনশীল চল্লিশা বলতে কি বোঝো। আজকে 3 নম্বর টপিক হলো অর্থনৈতিক পরিবেশ। 1 নম্বরে রয়েছে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে। 2 নম্বরে রয়েছে সোনালী চতুর্ভুজ কি। 3 নম্বরে রয়েছে অনুসারী শিল্প কাকে বলে। পরবর্তী টপিক হচ্ছে উপগ্রহ চিত্র। এখান থেকে দেখো মাত্র আমি তোমাদেরকে 4টে কোশ্চেন দিয়েছি। ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা উপগ্রহ মানচিত্র দুটোই দিয়েছি, দুটোই সংজ্ঞা সহ পার্থক্যটা একটু দেখে রেখো। 3 নম্বরে রয়েছে সেন্সর বলতে কী বোঝো। এবং 4 নম্বরে যেটা রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের যে স্কেলগুলো রয়েছে, অর্থাৎ স্কেলগুলো সব তোমরা একটু দেখে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।